সেন্টিমেন্টাল কেমন হলো? দেখো, একদম অনেস্টলি বলে দিচ্ছি, এই ধরনের সিনেমা দেখতে যাওয়ার সময় নিজের বোধ বুদ্ধি বা এক্সপেকটেশন সেগুলোকে একদম অ্যাডজাস্টমেন্টে রেখে যেতে হয়। একটা হলিউডি ফিল্ম বা একটা সাউথের ফিল্ম বা একটা বলিউডি ফিল্ম দেখতে যাওয়ার সময় যেই মাইন্ড সেট আপ নিয়ে আমরা যাই, সেটার থেকে অনেকটাই লো বারে রেখে যেতে হয়। আমি আজকের অধিকাংশ সিনেমাই দেখতে যাই জিরো এক্সপেকটেশন নিয়ে, ওকে? এবং এটা আমি ঠিক করেছি যে আগে আমি যতটা ক্রিটিক্যালি একটা ফিল্মকে অ্যানালিসিস করে দেখতাম, অতটা ক্রিটিক্যালি আমি করব না। বেসিক্যালি একটা সিনেমা দেখে আমি হালকা ফুলকা কি ফিল করছি আর অডিয়েন্সের কীরকম ফিল হতে পারে সেইটার উপরে আমি বেশি হাইলাইট করব। তো আমি মোটামুটি আজকে এরকম একটা হলে বসে সিনেমাটা দেখছিলাম, যেখানে প্রায় 50-60 জন মতো লোক ছিল। আমি হলের ভিডিও করেছি, সেটা আমি পরে ছাড়বো। যারা আমার সাথে ছিল তারা সিনেমা দেখার সময় ইয়াশের অনেক এন্ট্রিতে, ডায়ালগে, এক্সপ্রেশনে হাততালি দিয়েছে, যেটা আমি বুঝেছি যে আমার আশেপাশের দর্শকরা কিন্তু সিনেমাটা ভালো করে এনজয় করছিল। নাও এই অডিয়েন্স কারা? এরা কি আরবান অডিয়েন্স নাকি প্রান্তিক স্তরের মানুষ? আমার ভিডিও যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যারা হলে দেখতে এসেছিল তারা প্রান্তিক স্তরের মানুষ। আমি একটা সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে আমি সিনেমাটা দেখতে গেছিলাম। এবারে আমি বলি আমার সিনেমাটা কেমন লেগেছে। ইয়াশের সিনেমা মানেই নাক সিটকানো একটা ব্যাপার থাকে অনেক মানুষের। আমি ইয়াশের কিছু আগে এনা শাহর সাথে একটা রোম্যান্টিক কমেডি মতো ফিল্ম এসেছিল, দেখেছিলাম ওটা। আমার কিন্তু একটা অ্যাভারেজ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম বলে আমার মনে হয়েছিল। ট্রাস্ট মি, আমি জানি এই কথাটা শুনে অনেকে তেড়ে আসবে। দশম অবতারের মতো আতলামি ভুলে ভরা খাজাস্য খাজা প্রিটেনশিয়াস ফিল্মের থেকে এই ধরনের সিনেমাকে আমি 100 গুণ আগে আমি এগিয়ে রাখবো। আমি জানি অনেক লোক এই কমেন্টটাতে অফেন্ড হয়ে যাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মেন্টাল আজকে দেখার সময় আমি যেটা বুঝলাম, এটা ইজিলি আরেকটুখানি ভালো করা পসিবল ছিল। কিন্তু ভালো কি কি ছিল? সিনেমাটা শুরু হলো, হিরোর এন্ট্রি হয়, ভিলেনের এন্ট্রি হয়, হিরো আর হিরোইনের মধ্যে প্রেম হয়। এই যে পোর্শনটা, এটা প্রায় 30-40 মিনিট মতো টাইম নেয়। এবং এই যে পোর্শনটা, এটা বেশ অ্যাভারেজ ঠিকঠাক একটা কমার্শিয়াল ফিল্মে যেরকম হয় ঠিক সেই রকমই। আপনাকে ওয়াও মাস্টারপিস টাইপের ভাইব দেবে না, আবার ইস কি হচ্ছে একদম খাজা ক্রিঞ্জ, এই ভাইবটাও কিন্তু আপনি পাবেন না। যা আপনি দেখছেন সেটা আপনি এনজয় করছেন, ওকে? এইবারে সিনেমাটা না হঠাৎ করে ভালো হয়ে যায়। ইন্টারভ্যালের 15 মিনিট আগে থেকে ইন্টারভ্যালের পরের প্রায় অনেকটা পোর্শন, প্রায় 30-40 মিনিট, ওকে? সিনেমাটা পুরো 2 ঘন্টা 15 মিনিটের, তার মধ্যে 40 মিনিট, ঠিক আছে, মাঝখানে আমরা যদি অ্যাক্ট 1, অ্যাক্ট 2 আর অ্যাক্ট 3 মানে প্রথমে ইন্ট্রোডাকশন, দেন সিনেমার মাঝখানের পোর্শন আর ক্লাইম্যাক্স, এইভাবে যদি বিচার করি, তাহলে এই যে অ্যাক্ট 2 মানে সিনেমার মাঝখানের যে পোর্শনটা, সেটা বেশ এনজয়েবল এবং বেশ ভালো। এবং ট্রাস্ট মি, গতকাল রাত্রিবেলা আমি রোহিত শেট্টির বালের ওয়েব সিরিজ দেখছিলাম, তো তাদের উচিত এই সিনেমার মেকারদের থেকে কালার গ্রেডিং শেখা। একটা বাঙালি কমার্শিয়াল ফিল্মে না অতিরিক্ত কালার আগেকার দিনে ইউজ করা হতো, কালারের মা বাবা থাকতো না। এখানে সিনেমাটা দেখে আপনার কালার চোখে লাগে না। প্রপার যেই জায়গাতে ডার্ক সিনেমাটোগ্রাফি দরকার, স্ক্রিনে ব্রাইটনেস কম দরকার, তাই রয়েছে। যেখানে হিরো দিনের আলোতে হেঁটে চলে বেড়াচ্ছে, সেখানে ওই রকমই রয়েছে। ইট ইজ প্রপার। সিনেমাটার যে ক্লাইম্যাক্স, সিনেমাটা যত ক্লাইম্যাক্সের দিকে পৌঁছায়, হিরো ভিলেনের যে কনফ্লিক্ট, সেটা না কেমন কেমন ভাবে যেন শেষ হয়ে যায়। সেটার মধ্যে যে খুব থ্রিলিং ব্যাপার স্যাপার রয়েছে সেটা একেবারেই নয়। এবং অ্যাকশনের দৃশ্যগুলো আমার মনে হয়েছে যে খুবই উইক। অ্যাকশনের দৃশ্যগুলো ইজিলি আরেকটুখানি সময় নিয়ে আরেকটুখানি পলিশড ওয়েতে কিন্তু করা যেতে পারত। এটা আমার পার্সোনালি খুব বেশি করে মনে হয়েছে। কামিং টু দ্য পারফরমেন্সেস, আচ্ছা, পারফরমেন্সের বলার আগে আমি আরেকটা কথা বলি। এই সিনেমাটা না সামহাউ দাবাংকে ট্রিবিউট দিয়েছে। এই যে আইটেম সংটা রয়েছে, যেটার গানের কথাবার্তা নিয়ে অনেকের অনেক আপত্তি, এই আইটেম সংটার পরে পরেই একটা সিন আছে, ওই একটা মাত্র সিন যেটাতে আমি হলের মধ্যে চিৎকার করেছি। ইট ওয়াজ বেসিক বাট ইট ওয়াজ বিউটিফুল, ঠিক আছে? সেটা কি যারা দেখেছে তারা বলতে পারবে। এবং সিনেমাটার মধ্যে দেখাচ্ছে যে একটা পুলিশ অফিসার যে আগে ঘুষ ঠুস নিয়ে তার কনস্টেবলদের মধ্যে ছড়িয়ে দিত, এই জিনিসপত্রগুলো কিন্তু দাবাং থেকে ইন্সপায়ার্ড। তাই বলে ভাববেন না যে দাবাংয়ে সালমান খানের যত পোর্ট্রায়াল রয়েছে সেটা ইয়াশ সেখানে করতে পেরেছে। এইখানে আমি পারফরমেন্সে আসি। ইয়াশকে এত লোকে কেন ট্রোল করে?
আমার যেটা পার্সোনালি মনে হয়, আমাদের এখানে হিরো ট্রোলিং না ইউটিউবারদের ইনসিকিউরিটির ওপর আছে দাঁড়িয়ে। দেবজিৎকে নিয়ে কেউ বেশি ট্রোল করতে সাহস পায় না, তার কারণ দেবজিতের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, তারাই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে সারাদিন তাদের আপডেট দাও বসে আছে। তাই দেবজিৎকে নিয়ে কেউ বেশি ট্রোলিং করার সাহস রাখে না, দেবজিৎকে নিয়ে বাজে খারাপ কেউ কেউ সেরকমভাবে বলার চেষ্টা করে না। কিন্তু ইয়াশ, সোহম, বনি এদের বিশাল পাগল পাড়া ফ্যান বেস নেই। যদি থাকতো না তাহলে ইয়াশকে নিয়ে এত ট্রোলিং বন্ধ হয়ে যেত। ইয়াশ অ্যাক্টিং পারে না, বাট আমি ইয়াশের থেকে খারাপ অভিনেতা অনেক দেখেছি। এই সিনেমাটার মধ্যে ইয়াশের যে এনার্জি, যে এফোর্টটাও দিয়েছে, সেটা না অ্যাপ্রিসিয়েট করার মতো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ওর অভিনয় ভালো হয় না, একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের মৃত্যু হচ্ছে, সেখানে ইয়াশের যে রিয়াকশান সেগুলো ভালো নয়, ঠিক আছে। ইয়াশ অভিনয় আমি যদি বলি 10-এ 5 কি 6 পাওয়ার মতো, কিন্তু ইয়াশ এখানে যথেষ্ট এফোর্ট দিয়েছে, সেটা কিন্তু পর্দাতে ধরা পড়ে। সায়ন্তনী ঘোষ, নাও সায়ন্তনী বলে আমি কেন হাসলাম, সায়ন্তনী ঘোষ বলে একজন মহিলা রয়েছেন যে এই সিনেমার খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এবং একটা ছোট্ট ইনফরমেশন দিই, আমার প্রথম রিজেকশন একটা সায়ন্তনী নামের মেয়ের থেকে, ঠিক আছে। সায়ন্তনী নামটা শুনলেই আমি কাইন্ড অফ ইমোশনাল হয়ে যাই, ওকে। এবং ভাই, সায়ন্তনী নামের মেয়েরা এত অদ্ভুত ব্যক্তিত্বময়ী সুন্দরী টাইপের কেন হয়? এদের চোখ মুখের মধ্যেই না একটা যেন ব্যাপার থাকে, ঠিক আছে। এই যে ভিলেন, সেই ভিলেনকে দেখে আমার তো ভালো লাগছিল, এবং প্লাস তার পারফরমেন্স ভাই। এবং এই যে ভিলেন মহিলা, তার 2 ভাই আছে, তার মধ্যে একটা ভাইকে সেরকমভাবে সিন দেওয়াই হয়নি, সে গাম্বাটের মতো মুখ করে ঘুরে বেরিয়েছে। কিন্তু একতা বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেখানে একটি ছেলে অভিনয় করেছে, তার অভিনয় ভাই সেরা। একে কিন্তু ভালো করে ইউজ করলে পর বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একটা ভালো ভিলেন কিন্তু পেতে যাচ্ছে। লাইক ভিলেনের সাইড কিক টাইপের যে চরিত্রগুলো হয় না, অনেকটা দাবাং 2-তে দীপক ডোবরিয়ালের যে ক্যারেক্টারটা ছিল অনেকটা সেই রকম। আমি বলছি না যে দীপক ডোবরিয়ালের মতো মারাত্মক লেভেলের অ্যাক্টার, বাট ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে ভাই, দেখে বুঝতে পারা যায়। নুসরত জাহান ঠিকঠাক, তার স্ক্রিন প্রেজেন্স রয়েছে, সে আসে, খায় দায়, চলে যায়, একটু ইমোশনাল কথা বলে, হয়ে যায়, তার পারফরমেন্স নিয়ে বলার মতো কিচ্ছু নেই। কিন্তু মদন মিত্রের সাথে ইনজাস্টিস করা হয়েছে। মদন মিত্রের বেশি সিন দরকার ছিল, এবং মদন মিত্রের ডায়লগই কেন মদন মিত্রকে দেওয়া হবে? মদন মিত্রের জন্য নতুন ডায়লগ লেখা উচিত ছিল। আমি মদন মিত্রের ছবি তুলেছি, দেখো ভাই, এই সিনেমা কিন্তু সবাই ইয়াশ আর তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য যাচ্ছে না। ইয়াশ নুসরাত বাদ দিও, অধিকাংশ লোক কিন্তু মদন মিত্রকে দেখার জন্য যাচ্ছে। আমি কিন্তু মদন মিত্রকে দেখার জন্য, আমি খালি ভাবছি হিকির মিকির চান চিকির ব্রাত্য বসু না মদন মিত্র। আমি মদন মিত্রের পাশের পাড়ায় থাকি, আমি মদন মিত্রকে সাপোর্ট করি। মদন মিত্রকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। মদন মিত্রকে আমি দেখলাম, তার স্ক্রিন প্রেজেন্স অসাধারণ, কিন্তু তাকে কিছু তো ডায়লগ দাও, তাকে তো কিছু ইনকর্পোরেট করো। ওই 2-3টে সিনের জন্য কেন? আর ও লাভলি, এটা তার রচনা করা ডায়লগ, সেই ডায়লগ বাদ দিয়ে তাকে একটা কিক্যাল ডায়লগ কি দেওয়া যেত না? সেরকম পরিস্থিতি কিন্তু ছিল, কিন্তু দেওয়া হয়নি, অ্যান্ড আই ডোন্ট লাইক দ্যাট। সমস্ত কিছু মাথায় রেখে মেন্টাল সেন্টিমেন্টালকে খুব জাজমেন্টাল ওয়েতে আমি বিচার না করে, শুধুমাত্র কীরকম ফিলিংস হবে, কীরকম ভাইব লাগবে সেটা বিচার করে যদি আমি বলি, আরবান অডিয়েন্সদের কাছে এই সিনেমাটা কিন্তু খুব ক্রিঞ্জ ফেস্ট বলে মনে হবে না। কোনোভাবেই এই সিনেমাটাকে যে ক্রিঞ্জ ফেস্ট তো বলা যায় না, কারণ ওই মাঝখানের যে 40 মিনিট তাতে ব্যাপার স্যাপার আছে ভালো ভালো, ঠিক আছে। প্রান্তিক মানুষদের এই সিনেমাটা খুব ভালো লাগবে। আমি আজকে যেরকম ভিড় দেখেছি, মিনিমাম 40-50 জনের ভিড় ছিল, আই লাইক দ্যাট। যদি এইরকম ভিড় যদি হয়, তাহলে কিন্তু এই সিনেমাটা কিন্তু হিট হলেও হতে পারে, এবং এরকম সিনেমার কিন্তু হিট হওয়া দরকার। এইবারে আমি বলি, সিনেমার পুরো যে টোনটা না, সেটার মধ্যে কিন্তু বাবা যাদবের পুরনো কাজের ছাপ রয়েছে। বাবা যাদবদের মতো ডিরেক্টরদেরকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাই বদলে গেছে, যে তাদেরকে সাপোর্ট করার মতো লোকজন নেই, এরকম ধরনের প্রজেক্ট হয় না। বাবা যাদব যদি এরকম সিনেমা আরও 2টো যদি বানায়, তার স্কিল অটোমেটিক্যালি আপগ্রেড করে যাবে, সে তার পুরনো ফর্মে চলে আসবে। সে বস 2 বানিয়েছে, ওকে। একটা লোক যদি কাজ না করে যদি বসে থাকে, এরকম ধরনের সিনেমা না তৈরি হওয়া মানে ডিরেক্টররা করছে না। একটা কাজ করতে করতে মানুষের মধ্যে বেটারমেন্ট জিনিসটা কিন্তু আসে। এরকম ধরনের সিনেমা তৈরি হলে
বাজেট বাড়লে, সময় বেশি পেলে, লোকের রেসপন্স যদি ভালো হয়, তবে তো সিনেমাগুলো আরও ভালো হবে, সেই স্কোপটা পাবে। এই সিনেমাটা না যদি চলে, তাহলে এরকম সিনেমার আর প্ল্যানই হবে না। আর যদি প্ল্যান হয়ও, লোকে এফোর্ট দেবে না, কারণ লোকের মধ্যে ভয় থাকবে ভাই হয়তো ফ্লপ হবে, এত খেটে কি হবে। তাই এই সিনেমাটা হিট হওয়া প্রয়োজন। এবং আমার কিন্তু সিনেমাটা ওয়ান টাইম ঠিকঠাক একটা ওয়াচ আমার মনে হয়েছে। রদ্দি সিনেমা একেবারেই নয়, খাজাস্য খাজা সিনেমা একেবারেই নয়। আর হ্যাঁ, আমি খুব ভেবে চিনতে মিন করে এভরি ওয়ার্ড বলছি, দিস ইজ ফার বেটার দেন এনি দশম লেওড়া চুতিয়া অবতার। ওকে, ফার ফার বেটার। চলো টাটা, বাই।